আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপিকে যারা বিচ্যুত করার চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে বলছেন আলাল। এদিকে শুধু শিশু ধর্ষণের বিচার হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল বলেন আইন উপদেষ্টা। জানাবো মূল চেতনা থেকে সরে গেলে মেয়াদকাল শেষ করতে হবে অন্তর্বর্তী সরকারকে আলাল। এবং সর্বশেষ জানাবো চালের ভরপুর যোগান তবু লাফিয়ে বাড়ছে দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিকে যারা বিচ্যুত করার চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে বলছেন আলাল। বিএনপি তার মূলনীতি থেকে কখনোই বিচ্যুত হয়নি মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপিকে যারা বিচ্যুত করার চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে। যারা নিজের ও পরিবারের জীবন বাজি রেখে কষ্ট সহ্য করেছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে কিন্তু মানুষ এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি বলেন, জাতীয়তাবাদী ধারক বাহক হিসেবে দেশের বাইরে আমাদের কোনো প্রভু থাকতে পারে না। আলাল বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার মূল কারিগরি যে সেই ব্যক্তি দাপটের সঙ্গে একটি বড় মন্ত্রণালয়ের সচিব। বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দিয়েছিল তার 40 বছরের বসত বাড়ি থেকে। সেই সেনা কর্মকর্তাদেরও কোনো বিচার করা হয়নি। যারা তারেক রহমানের উপর নির্মম অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং অনেকেই এখনো জামাই আদরে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আছেন বলেই নানা কুকীর্তির মধ্যে দিয়ে দেশটাকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এখানে কিন্তু বিএনপি অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে আছে। তিনি বলেন, ফ্রান্সের একজন পার্লামেন্ট মেম্বার আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি ফ্রান্সকে ফেরত দিতে বলেছে। 1886 সালে ফ্রান্স আমেরিকাকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল, সেটা এখন তারা ফেরত চাচ্ছে। সেটা ফেরত চাওয়ার কারণ হলো বর্তমান আমেরিকা সরকার সেটার সম্মান দিতে পারছে না। তারা গণতন্ত্রের মানবাধিকারের পথে নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আলাল বলেন, বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সমর্থন দিয়েছে। সেই সমর্থন প্রত্যাহার করার সময় চলে এসেছে কিনা আমরা বলবো না। নিজেদেরকে বিতর্কিত করবেন না। মানুষের প্রত্যাশিত যে সংস্কার সেটাকে বিলম্বিত করা এবং মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য যে মূল দায়িত্ব দেওয়া হয়েছে সেটার দায়িত্ব বাদ দিয়ে কোনো কৌশল বা পন্থা অবলম্বন যদি করেন বা সময় ক্ষেপণ করেন, তাহলে আমরা আপনাদের কাছ থেকে সেই স্ট্যাচু অব লিবার্টি ফেরত নেওয়ার জন্য বসে আছি। অনেক কথা ইনিয়ে বিনিয়ে বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে ডিসেম্বর, কখনো সংস্কার। আরে সংস্কারের জনক তো বিএনপি। এদিকে শুধু শিশু ধর্ষণের বিচার হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল বললেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, শুধু শিশু ধর্ষণ মামলার আলাদাভাবে বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হচ্ছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের নতুন সংশোধনী অনুযায়ী আদালত চাইলে মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই দ্রুত বিচার করতে পারবেন। আইন উপদেষ্টা বলেন, রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের বিষয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ধর্ষণ ও নারী নির্যাতন আইনের সংশোধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় শিশুদের ধর্ষণ মামলার আলাদাভাবে বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলক কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতিক্রমে যে ধর্ষণের বিচার সেটা একটা আলাদা অপরাধ। সম্মতি ছাড়া ধর্ষণের ঘটনাকে আলাদাভাবে চিহ্নিত করা হবে। এক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। এছাড়া ধর্ষণের মামলার ক্ষেত্রে কিছু সংজ্ঞা এনেছি। মামলার সংজ্ঞা পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক নয়, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। এছাড়া ধর্ষণের সংজ্ঞাকে বিশদভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বলাৎকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু প্রকৃত পেনিট্রেশন নয়, যে কোনো বস্তু দ্বারা আঘাত কিংবা পায়ুপথে বা যে কোনোভাবে যদি ধর্ষণ করা হয় তা ধর্ষণ বলে গণ্য হবে। তিনি বলেন, ডিএনএ রিপোর্ট না পাওয়ায় বছরের পর বছর মামলা ঝুলে থাকতো। রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে বিচার করা সম্ভব, তাহলে আদালত চাইলে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই দ্রুত বিচার করতে পারবেন। এছাড়া ভিকটিমদের নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা রাখা হচ্ছে। তাদের ক্ষতিপূরণ দেওয়া ও ধর্ষণের উদ্দেশ্যে কোনো ধরনের গুরুতর জখম করা হলে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। জানাবো মূল চেতনা থেকে সরে গেলে মেয়াদকাল শেষ করতে হবে অন্তর্বর্তী সরকারকে আলাল। ছাত্র জনতার আন্দোলনের মূল চেতনা থেকে সরে গেলে অন্তর্বর্তী সরকারকে তার মেয়াদকাল শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি যেটা প্রায় 150 বছরের ঐতিহ্য,
যেটা তাদের ফ্রান্স উপহার দিয়েছিল 1886 সালে। এখন ফ্রান্স সেটা ফেরত চেয়েছে। বলেছে, আমেরিকায় যে সরকার হয়েছে তারা গণতন্ত্র রক্ষা করতে জানে না, সুতরাং আমাদের স্ট্যাচু অব লিবার্টি আমাদের ফেরত দাও। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপির নেতৃত্বে ছাত্র জনতার যে গণতান্ত্রিক ও আপোষহীন আন্দোলন হয়েছে তার মূল চেতনা থেকে সরে গেলে আমাদের উপহার আমাদের ফেরত দিতে হবে, আপনাদের মেয়াদকাল শেষ করতে হবে। চালের ভরপুর যোগান, তবুও লাফিয়ে বাড়ছে দাম। বন্যায় চাষাবাদে ধাক্কা খেলেও এবার আমন উৎপাদন হয়েছে ভরপুর, আমদানিও হচ্ছে লাখ লাখ টন চাল। আগামী এপ্রিলের শেষ দিকে বাজারে ঢুকবে বোরো। এরপরও এখন রেকর্ড ছুঁই করছে সরু চালের দাম। ভালো মানের এই জাতের চালের কেজি সর্বোচ্চ 85 টাকায় গিয়ে ঠেকেছে। বেড়েছে মোটা ও মাঝারি চালের দরও। প্রতি বছর রোজায় শাকসবজি, মাছ, মাংস সহ প্রায় সব নিত্যপণ্যের দাম বাড়ে। এবার এসব পণ্যের দর অনেকটা ক্রেতার নাগালে। কোনো পণ্যের দাম এতটাই কম, কৃষকের উৎপাদন খরচও উঠছে না, অথচ উল্টো পথে চালের বাজার। ভোক্তা সংশ্লিষ্টরা বলছেন, চাল সিন্ডিকেটের ভিত নড়াতে পারেনি সরকার। বাজারে বড় মিলারের সঙ্গে হাত মিলিয়েছে সিটি, প্রাণ, স্কয়ার, আকিজ, এসিআর মতো বড় বড় কোম্পানি। তারা মৌসুমের সময় কৃষকের কাছ থেকে ধান কিনে মজুত করে। কৃষকের হাতে সামান্য যে ধান থাকে সেগুলোর মজুত ফুরালে শুরু হয় কর্পোরেট ও মজুতদারের খেলা। এরপর বাজারে চলে যায় তাদের নিয়ন্ত্রণে। সংকট সহ নানা ছুতায় ধীরে ধীরে বাড়তে থাকে দর। এভাবেই কৃষকের ধান নিয়ে ভোক্তার সঙ্গে প্রতারণার জাল ফেলেন সিন্ডিকেট ব্যবসায়ীরা। এতে বেশি বিপদে পড়েছেন মধ্যবিত্তরা। খুচরা ব্যবসায়ীদের তরফ থেকে বলা হচ্ছে, মিলার এবং কর্পোরেট প্রতিষ্ঠানের যোগসাজশে চালের বাজার অস্থির হচ্ছে। তারা ধানের সংকট বললেও চালের ঘাটতি নেই, চাহিদা অনুযায়ী চালও মিলছে, তবে অজানা কারণে দাম বেশি নিচ্ছে। তারা বলছেন, সাধারণত রোজায় চালের চাহিদা কম থাকে, ফলে বাজার স্বাভাবিক থাকার কথা। তবে বাজারে নেই সুবাতাস। ধান সংকটের অজুহাতে বাড়ছে দর। বরাবরের মতো মিলাররা দায় চাপাচ্ছেন ছোট ব্যবসায়ীর ওপর। তাদের দাবি, মিল পর্যায়ে দর কমছে, খুচরা ব্যবসায়ীরা মাত্রাতিরিক্ত মুনাফা করার কারণে বাজারে চড়েছেন। যদিও মিলারদের তথ্য বলছে, পাইকারি মোকামে চালের বাড়তি দর দেখা গেছে। গত রোববার ঢাকার কারওয়ান বাজার, মগবাজার সহ কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি গুটি স্বর্ণা বা মোটা চাল 54 থেকে 55, পাইজাম চাল 55 থেকে 57 টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এসব চাল 2-1 টাকা কমে কেনা গেছে। বিআর 28 জাত বা মাঝারি চালের কেজি গত সপ্তাহের চেয়ে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকায়। তবে সবচেয়ে বেশি বেড়েছে সরু বা মিনিকেট জাতের চালের দর। বর্তমানে এই জাতের চালের কেজি বিক্রি হচ্ছে 78 থেকে 85 টাকা দরে। গত সপ্তাহে এই ধরনের চালের কেজি ছিল 75 থেকে 78 টাকা। সেই হিসেবে এক সপ্তাহে সরু চাল কেজিতে বেড়েছে সর্বোচ্চ 7 টাকা। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য বলছে, বাজারে গত এক বছরে মিনিকেট চালের দর বেড়েছে প্রায় 13%, মাঝারি চালের প্রায় 14 এবং মোটা চালের 5% দর বেড়েছে। শুধু ঢাকায় নয়, উৎপাদন এলাকাগুলোতেও চালের দর চড়া। নওগাঁ শহরের আড়তদার পট্টির পাইকারি চাল ব্যবসায়ী সততা রাইস এজেন্সির স্বত্বাধিকারী সুকুমার ব্রাহ্ম বলেন, গত এক সপ্তাহে সরু চালে 4 থেকে 5 টাকা বেড়েছে। বড় কোম্পানি এবং মিলাররা এখন চাল ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তারা ধান মজুত রেখে এখন দাম বাড়াচ্ছে। কয়েক মাস ধরে মজুত বিরোধী অভিযান নেই, কর্পোরেট পর্যায়ে তদারকি নেই, এজন্য বাজার অস্থিতিশীল। জয়পুরহাটের আকন্দ অটো রাইস মিলের স্বত্বাধিকারী ও কালাই উপজেলার চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ আকন্দ বলেন, বাজারে কাটারি ধানের আমদানি নেই, তাই হঠাৎ চিকন চালের কেজি প্রতি 2 টাকা বেড়েছে। তবে মোটা চাল নিয়ে ব্যবসায়ীরাও বিপদে আছেন। নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, আমদানির কারণে মোটা চালের দাম স্থিতিশীল, তবে সরু জাতের কোনো ধান নেই বললেই চলে। তিনি বলেন, এখন চালের বাজার নিয়ন্ত্রণ করে আকিজ, টিকে, এসিআই ও স্কয়ারের মতো বড় বড় কর্পোরেট কোম্পানি। তাদের ইচ্ছামতো দর বাড়ে কমে। চালের বাজারে বড় কোম্পানিগুলোর নামমাত্র অংশ রয়েছে বলে জানান কর্পোরেট সংশ্লিষ্টরা। নাম প্রকাশে অনিচ্ছুক এসিআইয়ের এক কর্মকর্তা বলেন, চালের বাজারের মাত্র 5% কর্পোরেটদের হাতে রয়েছে, বাকি 95% হাস্কিং ও অটো মিলারদের দখলে। তাই কর্পোরেটদের বিরুদ্ধে দাম বাড়ানোর যে অভিযোগ তা অসত্য। কুষ্টিয়ার খাজানগরের চালকল মালিক জয়নাল আবেদিন প্রধান বলেন, খাজানগর মোকামে স্বাভাবিক সময়ের চেয়ে এবার মজুত একেবারেই কম। অর্ডার নিয়েও চাল দিতে পারছে না বেশিরভাগ মিল। তিনি জানান, গত কয়েকদিনে উত্তরবঙ্গে ধানের মন 100 টাকা বেড়ে হয়েছে 2200 টাকা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।